এত বড় একটা অন্যায় হয়ে গেল, আপনি যদি বলতে না পারেন একসময় আপনার উপরই অন্যায়টা আসতে পারে। যদি ঢাকা শহরে একটা শান্তির পক্ষে মিছিল বেরোতো, সেটেলমেন্টের পক্ষে মিছিল বেরোতো, তবু কিন্তু একটা নিউজ হতো যে এরা এর পক্ষে আছে। আমাদের তো কথা বলার জায়গাটুকুই আছে, সেইটুকু কি আমরা ছেড়ে দিচ্ছি? আমরা কথাও বলবো না? মানে ধরো ওই যে একটা বিখ্যাত স্টোরি আছে না, এক্সাক্ট স্টোরিটা তো আমার মনে পড়ছে না। মানে কোনো একটা দেশে নাজিরা আক্রমণ করেছে, তো চেকোস্লোভাকিয়া? হ্যাঁ, চেকোস্লোভাকিয়া না আমি মানে স্টোরিটা বলি, আমার ওরকম করে মনে নেই, কিন্তু এটা খুব বিখ্যাত কাহিনী, সবাই জানে। তো চারজন লোকের একজন বলছে আচ্ছা ঠিক আছে, মারছে যে ওকে মারছে, আমি তো ওই লাইনের লোকরা, আমাকে কিছু করবে না, অসুবিধা নেই। তারপরে সেকেন্ডটাকে যখন মারলো, সে আবার বলল, অন্য দুজন বলছে যে আমি ওই লাইনেও পড়ি না। লাস্টটাকে যখন মারলো তখন সে বলল, আসলে আমরা যদি প্রথমেই বুঝতাম যে আমাদের চারজনই কি মারবে, তাহলে আমরা প্রথম থেকে প্রতিবাদ করলে হয়তো মারতে পারতো না। এরকম একটা স্টোরি। এটা আরও মানে খুব ভালো হিস্ট্রি আছে, সেটা আবার পুরো এটা বলে নেই। এখন আমি বলছি কি, ধরেন যেটা উনি বললেন ঠিকই আছে, এক ধরনের দুঃখবোধ থেকে, ক্ষোভ থেকে তো এটা বলতে পারেন, কিন্তু তারপরে কথা হচ্ছে এত বড় একটা অন্যায় হয়ে গেল, আপনি যদি বলতে না পারেন একসময় আপনার উপর এই অন্যায়টা আসতে পারে। আপনি তখন আনগার্ডেড থাকবেন, বলতে পারবেন না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো ওই রকম জায়গায় তৈরি করবার দরকার নেই। যারা মনে করছেন যে এই যে চুক্তি করে ফেললাম, আচ্ছা করুক না, এটা কি কবে আসবে আমাদের উপরে এখন বুঝবো না, কিন্তু যখন আসবে তখন আপনার বলবার কিছু থাকবে না। আমেরিকা যাই করবে তাই আপনি সাপোর্ট করবেন, এরকম একটা চুক্তি কিভাবে হতে পারে? কিন্তু সেটা হয়ে গেল, এবং এমনভাবে হলো যে মাত্র বোধহয় 3 দিন বাকি ছিল আর তার ছেড়ে দেবার। হ্যাঁ, 9 তারিখে করছে। হ্যাঁ, তো 9 তারিখ হলে 12 তারিখ ইলেকশন। তো এই সবাই করলো, এইটা নিয়েও কোনো লেখালেখি নাই, কিচ্ছু নাই। এরকম একটা জিনিস আপনি যখন একটা এক্সাম্পল হিসেবে সেট হয়ে গেল, এরপরে সরকারও তো এরকম কাজ করতে পারে, অতএব বলতে হবে। এবং আমি মনে করি ইম্প্যাক্ট যে কত ক্ষতি হতে পারে, যে আপনি বলছিলেন না হুরমুজ প্রণালী তো বন্ধ করে দিতে পারে ওরা, কী ইম্প্যাক্ট হবে চিন্তা করেন, আমার দেশের অবস্থায় কী হবে। যে কোনো জায়গাতে এখন তো ওয়ার্ল্ড মানে গ্লোবাল ওয়ার্ল্ড, ও ইকোনমি মানে গ্লোবাল ইকোনমি, এখানে কোনো বিচ্ছিন্ন জিনিসটাই, ওইখানে যে ইম্প্যাক্ট তার যেটুকু আপনার উপরে পড়বে সেইটাই আপনি নিতে পারবেন না, অতএব বন্ধ হোক। যদি ঢাকা শহরে একটা শান্তির পক্ষে মিছিল বেরোতো, সেটেলমেন্টের পক্ষে মিছিল বেরোতো, তবু কিন্তু একটা নিউজ হতো যে এরা এর পক্ষে আছে। আর এটা না হলে যারা এই ধরনের শাসন করতে চায় তারা মনে করবে এদের ঘাড়ের উপর পা রেখে আমরা চলতে পারবো, ওরা ঘাড় নড়াবে না।